সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আমার থাম্বনেল দেখে। আমি মূলত আজকে আপনাদের সাথে কথা বলবো যারা প্রবাসে যেতে ইচ্ছুক এবং প্রবাসে যারা আছেন তাদের জন্য। প্রথমত আমরা যারা প্রবাসে যাবেন তাদের জন্য আমি তথ্যগুলি দিয়ে থাকি। আপনারা জানেন বাংলাদেশ গভর্নমেন্ট দীর্ঘ বছর থেকেই যারা প্রবাসে যাবেন তাদের জন্য একটা সুন্দর লোনের ব্যবস্থা করেছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে। অনেকে আমরা বিদেশে যাওয়ার জন্য আমরা লোন অনেকের কাছ থেকে ধার নিতে চাই, মানুষ দেয় না, অথবা ভিটে বাটি ইত্যাদি আমরা বিক্রি করে, গুরুত্বপূর্ণ জমিগুলো বিক্রি করে তারপর আমরা বিদেশে যাই। আপনি যে জমিটুকু হারিয়ে ফেলেছেন সেটি কিন্তু কেনা আর আপনার দ্বারা সম্ভব অনেকের দ্বারা হয়ে ওঠে না। তাই আপনার সহজ শর্তে লোন দেওয়ার জন্য বিদেশে যাওয়ার জন্য রয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক। তো এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি খুব সহজেই লোনগুলো পাবেন। কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে আমি মোটা দাগে আপনাকে বলে দেই। আপনি যখন প্রথমবার বিদেশে যাবেন আপনার জন্য দরকার হচ্ছে, যিনি বিদেশে যাবেন তিনি, ওনার কিছু ডকুমেন্ট লাগবে, দুজন সাক্ষী লাগবে এবং একজন গ্র্যান্টার লাগবে, অর্থাৎ যিনি আপনার জামিনদার হবেন। তো দুইজন সাক্ষী, একজন জামিনদার এবং আপনার নিজের ডকুমেন্ট, এই চারজনের আপনি বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো প্রথমত আপনার যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে যিনি বিদেশ যেতে ইচ্ছুক, প্রথমত আপনার পাসপোর্টের ফটোকপি, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, চেয়ারম্যান সনদ এবং আপনার 2 কপি ছবি, এছাড়াও আপনার ব্যাংকের স্টেটমেন্ট, এবং আপনার প্রয়োজন হবে যে দেশে আপনি যাচ্ছেন সেই দেশের ভিসার একটা রঙিন ফটোকপি, এবং আপনি যদি টিকিট কেটে থাকেন অথবা বুকিং দিয়ে থাকেন তার একটা কপি। এটি হচ্ছে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট। আর আপনার যিনি জামিনদার হবেন তার লাগবে হচ্ছে প্রথমত তার ভোটার আইডি কার্ডের ফটোকপি, চেয়ারম্যান সনদ এবং বিজনেসের যে ট্রেড লাইসেন্স থাকে ওই ট্রেড লাইসেন্স, এবং ব্যাংকের 3টা চেকের পাতা লাগবে, এবং 6 মাসের চলমান ব্যাংকের স্টেটমেন্ট লাগবে। আর দুজন যে সাক্ষী তাদের দরকার হবে হচ্ছে, সাক্ষীদের ডকুমেন্ট খুবই কম লাগে। যিনি সাক্ষী তার ভোটার আইডি কার্ডের ফটোকপি একটা লাগবে আর 2 কপি ছবি লাগবে, এটা 2 জন লাগবে। পরিবার থেকেও দিতে পারেন, পরিবারের বাইরে থেকে আপনি সাক্ষী দিতে পারেন। এটা হচ্ছে যারা প্রথমে আপনি বিদেশে যাবেন সেই জন্য তাদের ডকুমেন্ট সাবমিট। এবার ডকুমেন্টগুলো আপনি সাবমিট করলে কত টাকা লোন পেতে পারেন সেখানে বিভিন্ন দেশ অনুযায়ী দেওয়া হয়। যেমন মিডল ইস্টেটে যারা যান তাদের লোনটা একটু কম দেওয়া হয়, যেমন 1.5 লক্ষ টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকেন। আর আপনার যারা ইউরোপে যান তাদের জন্য আরও সেটি বেশি সুবিধা রয়েছে। অর্থাৎ যে সমস্ত দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক ব্যবস্থা জোরদার আছে সেই সমস্ত দেশেই মূলত লোন দেওয়া হয়। তো নাম্বার 2 হচ্ছে, আমি যারা প্রবাসে থাকেন তাদের জন্য একটা লোনের ব্যবস্থা আছে। অর্থাৎ আপনি প্রবাসে গিয়েছেন, প্রবাস থেকে এবার আপনি ছুটিতে চলে এসেছেন, ছুটিতে আসছেন, ছুটিতে আসার পরে যদি আপনি চান আপনি মিনিমাম 2 লক্ষ টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন, যেটা আপনার বিভিন্ন বাড়িতে ছুটিতে আসার সময় হতে পারে যে আপনি জমি ক্রয় করবেন, বা পূর্বে কারো কাছ থেকে আপনি টাকা দিয়ে নিয়েছেন, দিতে পারছেন না, সেটাও আপনি পে করতে চান, তাদের জন্য এই লোনের সুবিধাটা আছে। সেম এখানে যারা লোনটা নিতে চান তাদের জন্য কিন্তু ডকুমেন্ট খুব বেশি কিছু সাবমিট করতে হবে এমন না। আপনি ওই প্রথম যে তথ্যগুলো বলেছি সেমই, যেমন যিনি লোন নিতে চান আগ্রহী, এখানে একটা জিনিস, কিছু জিনিস অ্যাড আছে। যেমন প্রথমত আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি লাগছে, আপনার পাসপোর্টের 2টা রঙিন কপি লাগছে, মাঝখানে এর মধ্যে লাগবে আপনি ওই দেশে যে আছেন আপনার যে ভিসার উপরে যে স্ট্যাম্পিং হয়েছে ভিসার এই ফটোকপি লাগবে, এবং আপনি বিদেশ থেকে এসেছেন ইন আউট একটা পাস দরকার হয়, যেটা পাসপোর্টের মধ্যে আমরা যখন ওই দেশ থেকে আসি এবং বাংলাদেশে ইন করি আমাদের পাসপোর্টে একটা সিল থাকে, এটার ফটোকপি লাগবে, এবং আবার আপনি কবে বিদেশে ফেরত যাবেন টিকিটের একটা কপি দরকার হবে। এই হচ্ছে আপনার ডকুমেন্ট। ওই পাসপোর্ট সাইজের 4 কপি ছবিও সাথে লাগবে। তো এটা আপনার ডকুমেন্ট লাগবে। আর যিনি আপনার জামিনদার, সেম জামিনদারের আমি পূর্বে যে তথ্যগুলো বলেছি সেম তথ্য জামিনদারের লাগবে, এবং 2 জন সাক্ষী তাও সেম। তো এই লোনগুলো আপনারা সহজে পেতে পারেন আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকে।
তো আপনারা যেতে পারেন নরসিংদী, এটা বাজির মোড়ে, প্রবাসী কল্যাণ ব্যাংক। আমি আপনাদেরকে একেবারে এটার ভিডিও, অর্থাৎ কোথায় কিভাবে যাবেন, আমি এটার একটা ভিডিও আপনাদেরকে, ওই ব্যাংকের একটা ভিডিও আমি এই ভিডিওর সাথে লিঙ্ক করে দিচ্ছি। তো আশা করি আমার এই ডকুমেন্ট মূলক যেই তথ্য সমৃদ্ধ ভিডিওটি যদি আপনার কাজে লাগে, তবে আমার চ্যানেলটাকে আপনি একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।